শেখ হাসিনা একজন মহিয়সী মহিলা, একজন অসম সাহসী নেত্রী, একজন দূরদৃষ্টি সম্পন্ন রাষ্ট্রনায়ক। বাংলাদেশের রাজনীতিতে অবাক করা এক মুহূর্ত। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদের অধিবেশনে দাঁড়িয়ে এমন এক বক্তব্য দিলেন যা ইতিমধ্যেই দেশজুড়ে তৈরি করেছে ব্যাপক আলোচনা। যে শেখ হাসিনাকে নিয়ে দীর্ঘদিন ছিল কড়া সমালোচনা, সেই নেত্রীকেই এবার প্রকাশ্যে প্রশংসা করলেন তিনি। রাজনীতির এই অপ্রত্যাশিত মোড় আসলে কি ইঙ্গিত দিচ্ছে দেশের ভবিষ্যৎ নিয়ে? তার যে মূল লক্ষ্য ছিল, সে লক্ষ্য ছিল বাংলাদেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা। সংসদের দ্বিতীয় অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে প্রায় ৪৩ বছর দাপটের সঙ্গে রাজনীতি করেছেন শেখ হাসিনা। তিনি ৩ বার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, ২ বার বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেছেন। তিনি আরও বলেন, শেখ হাসিনার মতো একজন নেত্রীকে অল্প কথায় মূল্যায়ন করা সম্ভব নয়। তিনি ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক, যার মূল লক্ষ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা। তার বক্তব্যে উঠে আসে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা, নারীদের উন্নয়ন, প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারণ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, কৃষকদের ঋণ মওকুফ এবং দেশের অর্থনীতিকে গতিশীল করতে ভ্যাট চালুর মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে এখানেই শেষ নয়। মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, ২০২৪ সালের গণ অভ্যুত্থানের সময় শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। তিনি আরও বলেন, দেশ ছাড়ার পর ভারতে অবস্থান করেও শেখ হাসিনা প্রতিহিংসার রাজনীতি নয়, বরং ভালোবাসা ও মানবিকতার মাধ্যমে একটি কল্যাণকর বাংলাদেশ গড়ার বার্তা দিয়েছেন। এই বক্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং অনেকেই একে দেখছেন রাজনীতিতে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত হিসেবে। এদিকে সংসদে এই বক্তব্য চলাকালীন ছিল একদম শান্ত ও নীরব পরিবেশ, যা প্রমাণ করে দেশের উন্নয়নে নেওয়া পদক্ষেপগুলো অস্বীকার করার সুযোগ নেই। এর আগেও নির্বাচনের পূর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আওয়ামী লীগের ওপর হওয়া বিভিন্ন নির্যাতনের বিরুদ্ধে কথা বলেছিল। এমনকি নির্বাচনের পর বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন কার্যালয়ের তালাও খুলে দেওয়া হয়। অন্যদিকে সংসদের প্রথম অধিবেশনে তারেক রহমান তার বক্তব্য শুরু করেন শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে, যা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয় একটি শান্তিপূর্ণ ও ইতিবাচক বার্তা। তবে বিএনপির এই অবস্থানে ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি। তাদের দাবি, বিএনপি যদি আওয়ামী লীগের পথ অনুসরণ করে, তাহলে তাদের পরিণতিও হতে পারে ভয়াবহ। প্রিয় দর্শক, দেশ ছাড়ার পর এই প্রথমবারের মতো সংসদে শেখ হাসিনার উন্নয়ন ও অবদান নিয়ে এত বিস্তারিত আলোচনা হলো এবং সেই সঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আওয়ামী লীগের ওপর থাকা সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টিও এখন আলোচনায়। আপনি কি মনে করেন, এটি কি বাংলাদেশের রাজনীতিতে নতুন সমঝোতার ইঙ্গিত, নাকি এর পেছনে রয়েছে ভিন্ন কোনো কৌশল?